বিরতির পর স্বাগত। উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে ভুয়ো ফোন, আর এই পুরো ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে এবং কারণ জানলেও আপনারা রীতিমতো হতবাক হবেন। কারণ জানা গেছে যে স্ত্রীকে নাকি ভয় দেখানোর জন্য উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ভুয়ো কল করেছিলেন গোকুলপুর বাজার এলাকায়। নিয়ে গেল এক যুবক, তার নাম রাজেশ দেবনাথ। ভুয়ো কলের অপরাধে ইতিমধ্যেই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত যুবকের বাড়ি উদয়পুর গোকুলপুর বাজার সংলগ্ন এলাকায়। খবর পেয়ে তাকে থানা থেকে ছাড়াতে আসলো তার ছোট বোন শম্পা দেবনাথ। তাছাড়া ছোট বোন শম্পা জানিয়েছে যে সে নবম শ্রেণীর ছাত্রী, তার বাবা নেই। তার ভাই রাজেশ গত 1.5 বছর আগে বিবাহ করেছিল। পারিবারিক কলহ চলছে। রাজেশ দেবনাথ দাবি করে তার স্ত্রী অন্য কারোর সাথে পরকীয়ার সম্পর্কে রয়েছে এবং তাকে ভয় দেখানোর জন্যই সে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। সেই খবর জানিয়ে অগ্নি নির্বাপক দপ্তরকে ভুয়ো কল করে গোকুলপুর বাজারে নিয়ে যায়। এদিকে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের পক্ষ থেকে লিডিং ফায়ারম্যান মদন সরকার জানান, এর আগেও এই যুবক মিথ্যা কল করে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের হয়রানি করেছে। তিনি জানান, শুক্রবার রাত প্রায় 9:30 নাগাদ একটি কল আসে যে একটি যুবক গোকুলপুর বাজার এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং তড়িঘড়ি তারা ঘটনাস্থলে তাকে উদ্ধার করতে পৌঁছালে সেখানে গিয়ে দেখা যায় যে কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। পরবর্তীতে যে নাম্বার থেকে কল করা হয়েছে সেই নাম্বারে তারা ফোন করলে কাছেই থাকা এক যুবকের পকেটে সেই মোবাইল বেজে ওঠে। তখনই তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে গোটা বিষয়টি সে পরিষ্কার করে বলে। তারপর থানায় যোগাযোগ করলে পুলিশ তাকে আটক করে রাধাকিশোরপুর থানায় নিয়ে যায়। রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস জানান, অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করা হয়েছে, তাকে আটক করা হয়েছে এবং এই যুবকের মেডিকেলের জন্য উদয়পুর মহকুমা হাসপাতালে প্রেরণ করা হয়। তবে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। কি হয়েছিল ঘটনাটি? ফায়ার সার্ভিসে ফেক কলের এটা সংবাদ আমরা পেলাম আজকে রাত্রে অনুমান 9:40 নাগাদ ফায়ার সার্ভিসের উদয়পুর একজন লোককে আমাদের থানায় ধরে নিয়ে আসে এই অভিযোগ মূলে যে সে নাকি একটা ফেক কল করেছে। তার বাড়ি গোকুলপুর, তার নাম রাজেশ দেবনাথ। আমরা তদন্ত করে দেখলাম অরিজিনালি সে একটা ফেক কল করেছে ওদেরকে হ্যারাসমেন্ট করার জন্য। তাদের সে ফোন করার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস রেসপন্ড করে এবং ঘটনাস্থলে যায়, গিয়ে দেখে কোনো কিছু নেই। তাদের সন্দেহ হওয়ার ফলে তারা যে নাম্বার থেকে ফোন আসে ওই নাম্বার ডায়াল দেয়, দেখা যায় ছেলেটি কাছে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ওনাকে জিজ্ঞেস করার পর সে উল্টা বলে যে তার নাকি ফ্যামিলির সাথে ঝগড়া, তার বউকে ভয় দেখানোর জন্য সে ফায়ার সার্ভিস কল করেছে। মানে একটা ফেক কল করে উদয়পুর ফায়ার সার্ভিস টিমকে একটা হ্যারাসমেন্ট করার উদ্দেশ্য। সঙ্গে সঙ্গে তারা আমাদের নিয়ে আসে, আমাদেরকে অ্যারেস্ট করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। আপনারা শুনলেন বক্তব্য। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের হয়রানির অভিযোগে ইতিমধ্যেই আটক হয়েছে এক যুবক পারিবারিক কলহের জেরে। অন্যদিকে স্ত্রীকে ভয় দেখানোর জন্যই নাকি দমকল কর্মীকে খবর দেওয়া হয় এবং এই যুবকের বিরুদ্ধে এর আগেও একটি অভিযোগ রয়েছে। সে এর আগেও একটি ভুয়ো ফোন করেছিল এবং আবারও গতকাল রাতে একই খবর। এবার দেখার বিষয় তার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়, কারণ এই ফোন কলে গোকুল দেখা যায় যে সেখানে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়, এক প্রকার হয়রানির শিকার হয়। তাই ধৃত যুবকের বিরুদ্ধে যেন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেই দাবি কিন্তু এবার তুলছে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।